হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবার 2026 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই 2026 মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন। এর আগের ভিডিওটা হয়তো তোমরা অবশ্যই দেখেছো, 2026 লাস্ট মিনিট সাজেশন, যেটা আমি একের এমসিকিউ এবং দুইয়ের শর্ট নোটগুলো দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি কভার করব তোমাদের যে ডেসক্রিপটিভ টাইপ যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো। দেখো, আমাদের বিভাগ ঘতে আমাদের টোটাল 6টা প্রশ্ন অ্যান্সার কিন্তু আমাদের করতে হবে, যার জন্য আমাদের মান আছে 4। তো সবার প্রথমে যে নোটটা খুব ইম্পর্টেন্ট, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে যে বাঙালির যে সমাজ এবং সেই সমাজে বসবাসকারী মানুষদের এবং তাদের কিরূপ চিত্র সেখানটায় ব্যঙ্গাত্মক হিসাবে তুলে ধরা হয়েছে। এই নোটটা কিন্তু তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর দেখো, বলছে 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। অর্থাৎ 19 শতকের নারী সমাজে যে বেথুন সাহেব যে সমস্ত স্কুল বিদ্যালয় সেগুলো প্রতিষ্ঠা করেছিলেন, সেটা নারীদের পক্ষে কতটা সহায়ক হয়েছিল, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট 3 নম্বর দেখো, 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়। দেখো, রাজা রামমোহন রায়, এটা ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায়ের যে সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কার দুটোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রামমোহন রায় থেকে কিন্তু অবশ্যই একটা কোশ্চেন তোমাদের হিট হতে পারে, অথবা বিদ্যাসাগরের যে ভূমিকা, হ্যাঁ, এই দুটোর মধ্যে থেকে কিন্তু অবশ্যই একটা হিট হবে। দেখো তাহলে 19 শতকে বাংলার যে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ যে ইংরেজি শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। নেক্সট 4 নম্বর, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজ কি ভূমিকা গ্রহণ করেছে। অর্থাৎ আধুনিক যে চিকিৎসা, এই আধুনিক চিকিৎসাতে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি, এবং কলকাতা মেডিকেল কলেজের সাথে যুক্ত বিভিন্ন যে ছাত্ররা রয়েছে, হ্যাঁ, যেমন সব ব্যবচ্ছেদ কবে ঘটে, এই টাইপের প্রশ্নগুলা শর্ট প্রশ্ন কিন্তু এখান থেকে অবশ্যই একটা থাকবে। এখানটায় 3 থেকে 4 নাম্বার প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পাবে, শর্ট এবং ডেসক্রিপটিভে। অবশ্যই এই জায়গাটা ভালো করে দেখো। নেক্সট বলছে 19 শতকে বাংলার নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। আচ্ছা, এই কোশ্চেনটা সম্ভবত 2বার হয়েছে। তো এটা আমি স্কিপ করছি। তাহলে এই জায়গাটা তোমরা অবশ্যই এখানটায় 5 নম্বর অবশ্যই বিদ্যাসাগর এর ভূমিকাটা তোমরা অবশ্যই দেখে যাও। নেক্সট 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ডিরোজিও নেতৃত্বাধীন নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান। অর্থাৎ নব্যবঙ্গ যে গোষ্ঠী, সে নববঙ্গ গোষ্ঠীর ভূমিকা, বা ডিরোজিও শিক্ষা বিস্তারের ডিরোজিও বা ইংরেজি শিক্ষা বিস্তারের ডিরোজিও তার ভূমিকা। এবং এখান থেকে শর্টগুলো অবশ্যই দেখতে হবে যে ডিরোজিওর বা নববঙ্গ গোষ্ঠীর যে সমস্ত সদস্য, এই সদস্যদের নাম এবং তাদের ভূমিকা অবশ্যই কিন্তু দেখে যাবে। নেক্সট 7 নম্বর, হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে 19 শতকে বাংলার সমাজ জীবন কিরূপ প্রতিফলিত ঘটে। অর্থাৎ হিন্দু পেট্রিয়ট যে পত্রিকা, বিভিন্ন যে পত্র পত্রিকাগুলো রয়েছে, সেই পত্র পত্রিকার থেকে অবশ্যই একটা শর্ট কিন্তু অবশ্যই দেখবে। এবং এই যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে আমরা তৎকালীন যে বাংলার সমাজ জীবনে কি চিত্র দেখতে পাই, সেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। এটা গেল বিভাগ গয়ের যে একের যে ওখান থেকে 2টো প্রশ্ন থাকছে সেটা। এবার খ নাম্বার প্রশ্ন, এই বিভাগ ঘয়েরই খ নাম্বার প্রশ্ন থেকে বলছে, 20 শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটি কিরূপ ভূমিকা ছিল। অর্থাৎ 20 শতকের যে জাতীয়তাবাদ উন্মেষ, সেখানে ভারত মাতার চিত্র। দেখো, ভারত মাতার চিত্রটা কিন্তু এখান থেকে প্রশ্ন অনেকগুলো তোমরা পাচ্ছ। ভারত মাতার এখান থেকে তোমরা কিন্তু টিকা আকারেও পেতে পারো। তাহলে এই যে জাতীয়তাবাদের যে সঞ্চালন বা জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটির ভূমিকা কতটা, এবং ভারত মাতার চিত্রটি কে এঁকেছেন, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের জাতীয়তাবাদ বিস্তারে আনন্দমঠ উপন্যাস অবদান করো। আনন্দমঠ অর্থাৎ এই যে জাতীয়তাবাদের আনন্দমঠের উপন্যাস, এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেটা কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট বলছে,
যে হিন্দু মেলা সম্পর্কে টিকা, বিভিন্ন মেলা, হ্যাঁ, সেগুলো হচ্ছে ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলনে সেই সমস্ত মেলাগুলোর ভূমিকা কতটা, এই টাইপের টিকা তোমরা অবশ্যই দেখবে। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে, তোমাদের টেস্টেও হয়তো তোমরা পেয়েছো, মহারানীর ঘোষণাপত্র, অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করতে বলছে। মহারানী ঘোষণাপত্র কত সালে হয়, সেই সময় তৎকালীন বড়লাট কে ছিলেন, কোন পরিপ্রেক্ষিতে মহারানী ঘোষণাপত্রটি প্রকাশিত হয়েছিল, এই জাতীয় প্রশ্ন কিন্তু অবশ্যই একটা আসবে এখান থেকে। নেক্সট, 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, অর্থাৎ 1855 খ্রিস্টাব্দে যে সাঁওতাল বিদ্রোহের কারণ কি, বা সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য দেখবে তোমরা দুই অথবা একের যে শর্ট কোশ্চেন অবশ্যই পাবা। এবং বিভিন্ন বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই জাতীয় বিদ্রোহগুলো কিন্তু অবশ্যই একটা তোমাদের দেখতেই হবে। নেক্সট, 13 নম্বর, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, এবার গ নম্বর, অর্থাৎ বিভাগ ঘয়েরই যে 3 নম্বর যে সেটটার থেকে আসছে, বারদৌলি সত্যাগ্রহের জাতীয় কংগ্রেস এবং বল্লভভাই প্যাটেলের ভূমিকা, অর্থাৎ বারদৌলি যে সত্যাগ্রহ হয়েছে সেটা জাতীয় কংগ্রেস কতটা ভূমিকা গ্রহণ করেছিল, অথবা বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি ছিল, এখান থেকে অবশ্যই তোমরা দেখে যেও। নেক্সট বলছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কেন, দেখো এটা 2 বা 1-এর শর্টেও পাচ্ছ। হ্যাঁ, কবে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল, এবং এখানটায় যে 4-এর প্রশ্ন সেটাও কিন্তু তোমরা একটা পেতে পারো। নেক্সট, কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে যা জানো লেখো, কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে এখানটায় টিকা তোমরা অবশ্যই দেখবে, অথবা শর্ট প্রশ্ন অবশ্যই দেখবে, কবে প্রতিষ্ঠা, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল, এই কলেজটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল। নেক্সট, 16 নম্বর, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি, অর্থাৎ ছাপা বই শ্রীরামপুর মিশন, এই জাতীয় প্রশ্ন, শ্রীরামপুর মিশনের উদ্দেশ্য কী ছিল, এবং ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তার, অর্থাৎ কতটা শিক্ষা বিস্তারে ভূমিকা গ্রহণ করেছিল এই ছাপা বই, অর্থাৎ আগে হতো হাতে লেখা বই, তারপর যখন প্রিন্টার আসছে, বা তোমাদের এই শ্রীরামপুর মিশন যখন প্রতিষ্ঠা হচ্ছে, তারপর ভারতের শিক্ষা বিস্তার কতটা এগিয়েছে। নেক্সট, একা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়, এটা অবশ্যই টিকা আকারে দেখে যেও। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতীয় শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা পরিষদের অবদান কতটা ছিল, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন হয় সেই সময় ভারতীয় শিক্ষা বিস্তারে জাতীয় শিক্ষা পরিষদের অবদান কি, সেটার উপর থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখবে। নেক্সট, এবার অর্থাৎ বিভাগ ঘয়েরই যে 4 নম্বর যে কোশ্চিন সেটটা আছে সেখান থেকে দেখতে হবে, উদ্বাস্তু কাদের বলা হয় এবং উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার উদ্যোগ, অর্থাৎ এটা স্বাধীনোত্তর ভারত, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী যে প্রশ্নগুলো থাকছে সেখানে উদ্বাস্তু সমস্যা কি এবং উদ্বাস্তু নিয়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছিল সেক্ষেত্রে ভারত সরকার কী কী উদ্যোগ বা ভূমিকা গ্রহণ করেছিল। নেক্সট দেখো, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, অর্থাৎ আইন অমান্য আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, নারীদের ভূমিকা, কৃষক সমাজের ভূমিকা, এই জাতীয় ভূমিকা কিন্তু অবশ্যই দেখবে। এখান থেকে কিন্তু অবশ্যই একটা কোশ্চিন, নারীদের ভূমিকা না হলে ছাত্র সমাজের ভূমিকা বা কৃষকদের ভূমিকা, এই জাতীয় কোশ্চিন কিন্তু একটা হিট হবে। নেক্সট, ভারতের স্বাধীনতা আইন সম্পর্কে যা জানো, অর্থাৎ ভারতের যে স্বাধীনতা আইন কবে হয়েছিল সেই সম্পর্কে তোমাদের উদ্দেশ্য বা এর গুরুত্ব অবশ্যই কিন্তু থাকবে। নেক্সট, তেভাগা আন্দোলনের উপর একটি টিকা রচনা করতে বলছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, অর্থাৎ আইআইটি বা আইটিআই, এই যে কারিগরি যে শিক্ষা বিস্তারে বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট কতটা ভূমিকা গ্রহণ করেছিল সেখান থেকে অবশ্যই দেখবে। এবার বিভাগ নাম্বার, যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই লিখতে হবে, ব্রড প্রশ্ন। দেখো, প্রথম যে প্রশ্নটা, নবজাগরণ কি, এবং 19 শতকে বঙ্গীয় নবজাগরণের প্রকৃতি বিশ্লেষণ, অর্থাৎ নবজাগরণের ওপর তোমাদের কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকছে, নবজাগরণের ওপর, এখান থেকে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে, এই প্রশ্নটা অবশ্যই দেখে যেও। নেক্সট, জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা, অর্থাৎ জাতীয়তাবাদের বিকাশে আমি বলছি এর আগেও যে সমস্ত বিভিন্ন সভা সমিতিগুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে তাদের উপর থেকে থাকবে, তাই এখানটায় জাতীয়তাবাদের বিকাশে যে ভারত সভার যে ভূমিকা সেটা অবশ্যই দেখবে। তারপরে প্রশ্ন বলছে নীল বিদ্রোহ ঘটেছিল কেন এবং এই বিদ্রোহের বৈশিষ্ট্য, অর্থাৎ নীল বিদ্রোহ কিসের পরিপ্রেক্ষিতে, নীল বিদ্রোহের ওপর যে লেখা বইগুলো, হ্যাঁ, বা কবে ঘটেছে নীল বিদ্রোহ, এবং ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলন বা ভারতের যে পরাধীন ভারতবর্ষে এই যে নীল বিদ্রোহ কতটা ভূমিকা রেখেছিল, বা কৃষক বিদ্রোহ হিসেবে নীল বিদ্রোহ অবশ্যই কিন্তু তোমরা দেখবে। নেক্সট, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র, আচ্ছা, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ, এটা খুব কমন একটা প্রশ্ন, অথবা মহাবিদ্রোহের যে কারণগুলো
রাজনৈতিক কারণ, সামাজিক প্রেক্ষাপট, এই জাতীয় প্রশ্ন কিন্তু অবশ্যই মহাবিদ্রোহ থেকে একটা দেখতেই হবে। নেক্সট, লাস্ট প্রশ্ন, ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার আন্দোলন এবং সীমাবদ্ধতা, অর্থাৎ ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত যে সমস্ত উল্লেখযোগ্য নেতৃবর্গ রয়েছেন, হ্যাঁ, তাদের সম্পর্কে তোমরা দেখবে, এবং তাদের যে সংস্কার, কি কি সংস্কার করেছিল, এবং এই আন্দোলন কতটা সীমাবদ্ধ ছিল, অর্থাৎ কেন এই আন্দোলন ফলপ্রসূ হয়নি, বা এই আন্দোলনের সীমা কতটা ছিল, সাধারণ মানুষ এখানে কিভাবে এসেছিল, বা সাধারণ মানুষের অবদান কি আদৌ ছিল কিনা, এই জাতীয় পয়েন্টগুলো কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। তো এই হচ্ছে আমার যে ব্রড প্রশ্নের যে সাজেশন, এবং একটাই তোমাদের বলার, যে কোনো প্রশ্নে কিন্তু ছেড়ে আসা যাবে না। তোমরা যতটুকু পারবে ততটুকুই লিখবে, কোনো প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা ছেড়ে আসবে না, সব প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে, যতটুকু পারবে ততটুকুই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন থেকে তোমরা যদি 1 নাম্বার করেও যদি তুলতে পারো, যদি ছেড়ে আসো, হ্যাঁ, সে ছেড়ে আসার জায়গায় আমার মনে হয় তোমরা যদি কিছুটা হলেও লিখে আসো, তাহলেও কিন্তু তোমরা 1/2 নাম্বার 1 নাম্বার করে অবশ্যই পাবে। অর্থাৎ কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসা যাবে না, এটাই তোমাদের উদ্দেশ্যে আমার বলার। ওকে, চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।